দেখতে দেখতে 2025 সালের 2টা রমজান শেষ হয়ে গেল। আলহামদুলিল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগ দেখার জন্য সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। প্রথম রোজাতে সেহরিতে খাওয়ার জন্য এই যে আমি জিরা বেটে নিচ্ছি। হাঁসের মাংস ছিল, ওগুলা কেটে বেছে ধুয়ে নিয়েছি রান্না করার জন্য। 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, কয়েকটা আলু দিয়ে রান্না করব। কারণ সেহরিতে একটু মাংস খেলে আসলে ভালো লাগে মাছের চাইতে। কারণ ঘুম থেকে জেগে উঠে মাছ দিয়ে ভাত খাওয়াটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না, মাংস হলেই খেতে ভালো লাগে। এই যে ধুয়ে আমি সব মশলা দিয়ে মাংসটা কষাতে দিয়ে দিয়েছি। ভালো করে কষানো হলে আলুটা দিয়ে দিব, সামান্য পরিমাণ ঝোল রাখবো। পাশের চুলায় মুগ ডাল সিদ্ধ দিয়েছি পিঠা বানানোর জন্য। আমার কিছু অর্ডার ছিল, অর্ডারের পিঠাগুলো রেডি করছি। এই যে পিঠা রেডি করা হয়ে গিয়েছে। তারপর আপনাদের সাথে প্রথম রোজার ইফতারের পুরো সব কিছু শেয়ার করি নাই। এখানে খেসারির ডাল চাল দিয়ে একটা পেঁয়াজু বানিয়েছি, ওইটা শেয়ার করলাম। আর এই যে অনেকগুলা ইফতার বানিয়েছিলাম প্রথম রোজা, কারণ আমরা বাঙালি সবসময় প্রথম রোজায় অনেকগুলো আইটেমের ইফতার খেতে পছন্দ করি। এখানে যা পরিমাণ ইফতার আছে তার অর্ধেক পরিমাণও আমি খেতে পারিনি, কিন্তু চোখের খিদা বেশি। এটা হচ্ছে চিকেন তান্দুরি স্টিক, চিকেন স্প্রিং রোল, চিকেন অন্থন, বেগুনি, মোমো এসব ছিল। যাক আল্লাহ প্রথম রমজান দ্বিতীয় রমজান সুন্দরভাবে কাটিয়ে নিল। তারপরে এটা হচ্ছে বেশ কিছুদিন আগের ভিডিও ক্লিপ। চট্টগ্রামে আউটার স্টেডিয়ামে 21 বইমেলা অনুষ্ঠিত হয়েছিল। খুব সুন্দর করে বইমেলার আয়োজন করেছিল। এটা পুরো মাসব্যাপী ছিল। ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত ছিল। একদিন আমরা ওখানে ভিজিট করার জন্য গিয়েছিলাম, 1-2টা বই কিনেছিলাম। তারপর চারিদিকে সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখছি। চট্টগ্রামের সিটি মেয়র এসে উদ্বোধন করেছিল। ঢাকা থেকে বিভিন্ন বইয়ের স্টল এসেছিল। মেলার আয়োজনটা খুবই সুন্দর ছিল। সারাদিন অনেক ভিজিটর আসছে যাচ্ছে। সন্ধ্যার পর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান চলে, প্রায় 11টা পর্যন্ত রাত থাকে। এখানে একটা খাবারের স্টলও দিয়েছিল, যাতে যারা আসে তারা হালকা পাতলা নাস্তা খেতে পারে। আবার মেলার ভিতরের বুকে স্টলের ভিতরের যে ফুড স্টল ছিল তার বাইরেও অনেকগুলো খাবারের স্টল ছিল ছোট ছোট, যাতে হালকা পাতলা স্ন্যাক্স খেতে পারে। যারা আমার ভিডিও দেখতে দেখতে এ পর্যন্ত এসেছেন তাদেরকে অনুরোধ করব, ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা কন্টিনিউ করবেন। কোনো অংশ ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনার কাছে যাতে নোটিফিকেশন পৌঁছে যায়, আপনি আমার ভিডিওটা দেখে নিতে পারেন। এই যে আমরা হালকা পাতলা নাস্তা খেয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান, ম্যাজিক শো হচ্ছিল, এগুলো উপভোগ করলাম করে তারপর বাসায় চলে আসলাম। এইভাবে আর সাংস্কৃতিক অনুষ্ঠান হতে দেখি নাই। আরও স্টেডিয়ামের পাশে বেশ ভালো হয়েছিল, ভালো লেগেছিল। অনেক দিন পর এইভাবে মাসব্যাপী বইমেলা, তারপরে সাংস্কৃতিক অনুষ্ঠান, অনেক লোকজন আসা যাওয়া করছে, আসছে যাচ্ছে, বেশ ভালো ছিল। আমরা অনেকক্ষণ বসেছিলাম ভিতরে, ভালো করে প্রত্যেকটা স্টল দেখলাম। সুন্দর সুন্দর বই এসেছে এবং সবাই বই কিনছে, দেখছে, অনেকে ছবি তুলছে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আসলে 21 ফেব্রুয়ারিটা আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সবার নতুন করে বই পড়ার উৎসাহ জাগে। যারা সারা বছর বই কিনে না পড়ে না, তারাও এই 21 মেলায় এসে বই কিনে। তারপর এই যে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু শুরু হয়ে যায় বৈশাখের যে চিড়া, মোয়া, মুড়ি, মুরকি, বাতাসা, গজা এসবের আয়োজন। ওখানেই দেখলাম বাইর হয়ে বেশ কিছু পসরা নিয়ে সাজিয়ে বসে আছে। এখান থেকে আমরা
তিলের লাড়ু, বাদাম টফি এসব কিনে খেলাম। আমার কাছে বাদাম টফি আর তিলের নাড়ুটা খেতে অনেক মজা লাগে। কার কার এলাকায় এরকম ভ্যানের মধ্যে এগুলা দেখা যায় কমেন্ট করে জানিয়ে যাবেন। আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সেই পর্যন্ত আমার চ্যানেলের সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করে যাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।